আচ্ছা, আপনাকে যে কালকে ইনস্টিটিউশনের যে বিষয়টা দেখালাম এবং যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল ওইখানে তো কোনো সমস্যা বা কোনো প্রবলেম হয়তো করেন না, তাই না? বুঝতে তো পারছেন। হ্যাঁ হ্যাঁ, কোনো প্রবলেম নাই। আচ্ছা, তো দেখেন আজকে হচ্ছে আমরা ইনস্টিটিউশনটা চিনবো। হ্যাঁ, এই ইনস্টিটিউশনটা আসলে কিভাবে চেনা যায়, তারপর আমরা জোন সিস্টেম গুলাতে চলে যাব। যদি আজকে এই ক্লাসে যেতে পারি জোন সিস্টেমে তাহলে চলে যাব। আর যদি আজকে ইনস্টিটিউশন বুঝতে বুঝতে আমাদের টাইম চলে যায় তাহলে কালকে শিখবো আবার সকালে। ঠিক আছে, সকালে ক্লাস। তো আজকে কিন্তু সকালে ক্লাস নিতে চাইছিলাম, কিন্তু আপনি হয়তো কলেজে গেলেন দেখা সমস্যা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলছি, continue করতেছি। আচ্ছা, আপনি কিসে পড়ালেখা করতেছেন এখন বর্তমানে? ভাই আমি হচ্ছে ই ডিগ্রি, সেকেন্ড ইয়ারে ডিগ্রি অনার্স ডিগ্রি ডিগ্রি করছি। ও, মানে আমার এই আর্থিক সমস্যা প্লাস ফ্যামিলিতে, মানে আমার বাবা নাই তো, যার কারণে একটু সমস্যা আছে। পড়াশোনায় আমার ওইভাবে সময় দেওয়া হবে না, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, যার আচ্ছা। কারণে আমি ডিগ্রিটা বেছে নিয়েছি, তো সহজ আছে, সমস্যা হবে না। আচ্ছা, দেখেন কালকের বিষয়টা আমি হচ্ছে একটু রিপিট করি। সেটা হচ্ছে হালকা যে ইনস্টিটিউশন কি করবে এইখানে যদি ইনস্টিটিউশন এন্ট্রি নেয়। হ্যাঁ, একটা একটা কথা হ্যাঁ সবসময় মনে রাখবেন, সেটা হচ্ছে ইনস্টিটিউশন হচ্ছে সবসময় মনে করেন একটু আহ, মানে টাকা বাঁচানোর ট্রাই করে, মানে তার কাছে কিন্তু মিলিয়ন বিলিয়ন ডলার। ঠিক আছে, সে যদি মনে করেন মিলিয়ন বিলিয়ন ডলার থেকে প্রতিটা মিলিয়ন বিলিয়ন ডলার থেকে যদি সে 2 টাকা করেও লাভ করতে পারে, তাও তাও কিন্তু তার কাছে অনেক, তাই না? কারণ 1 মিলিয়ন ডলার থেকে যদি 1 টাকা করেও লাভ হয় তাও কিন্তু ওই 1 মিলিয়নই হয়ে যেতে পারে, মানে টাকা, তাই না? তো এখন তাহলে দেখেন হ্যাঁ ইনস্টিটিউশন কি করে। ইনস্টিটিউশনের কাছে যেহেতু মিলিয়ন বিলিয়ন ডলার, সে যদি মনে করেন এইরকম করে যদি মার্কেটটা যায়, ইনস্টিটিউশন যদি মার্কেটের অর্ধেক এইখানে যদি বাই করে, এইখানে বাই করলে কিন্তু ইনস্টিটিউশনে তো প্রফিটই নিবে এইখান পর্যন্ত। তাহলে কিন্তু দূরত্বটা কতটুকু? এইটুকু পরিমাণ। কিন্তু আপনি হচ্ছে হ্যাঁ মনে রাখবেন সব সময় ইনস্টিটিউশন হচ্ছে কম প্রাইসে বাই করবে। সে ইনস্টিটিউশন যত কম প্রাইস পাবে সে সেই কম প্রাইসে বাই করবে, আর সে বেশি দামে বিক্রি করার ট্রাই করবে। বুঝতে পারছেন বিষয়টা? মানে হ্যাঁ একটা হ্যাঁ। মার্কেটের যে তলা থাকবে সেই তলাগুলাতে ইনস্টিটিউশনের অবস্থান। মানে আমাদের যে ও, বর্তমান লাইফ, মানে আমরা হচ্ছে বাস্তব মার্কেটটা দিয়ে একটা উদাহরণ দিই, আমাদের বাংলাদেশের মার্কেটটা দিয়ে। ঠিক আছে, যেমন মনে করেন হ্যাঁ এই যে যে আপনার বাস্তব মার্কেটের যেরকম ব্যবসাগুলো হয়, মনে করেন আমরা সয়াবিন তেলই দেখি। তো মনে করেন সয়াবিন তেল, আপনি যদি মনে করেন ইনস্টিটিউশন হন, মানে আপনি ব্যবসায়ী, মনে করেন আপনি ব্যবসায়ী বা ইনস্টিটিউশন বা খুচরা পাইকারি যায় বলেন, মনে করেন আপনি সেই ব্যবসায়ী। তো আপনি কিন্তু চাইবেন এখন যদি সয়াবিনের লিটার কত আছে আমি সঠিক জানা নেই, মনে করেন 5 লিটার, মনে করেন 1,000 টাকা। তো যারা হচ্ছে ব্যবসা করে তারা কিন্তু 1,000 টাকা করে কিনে নেয়, 1,000 টাকা কিন্তু বিক্রি করবে না। সেই ক্ষেত্রে কিন্তু নো লাভ, নো প্রফিট, নো লস। ঠিক আছে, না লস হতে পারে, হয়তো আপনি এই তেলগুলা যে কিনে আনবেন হয়তো আপনার গাড়ি ভাড়া বাবদ আরো টাকা উল্টা যাবে, তো লসই ধরতে পারেন। তো যারা ব্যবসা করে তারা কি চাবে? তারা কিন্তু চাবে এটা যদি এখন আপনি মনে করেন 930 টাকাতে যদি কিনে আনেন, 930 টাকাতে কিনে এনে যদি আপনি 1,000 টাকা বিক্রি করেন, তাহলে কিন্তু আপনার 70 টাকা প্রফিট থাকবে। ঠিক আছে না? তো ওই হ্যাঁ ইনস্টিটিউশনকেও আপনি এই ব্যবসায়ী, মানে এটা তো আসলে এটা তো একটা বর্তমান ব্যবসায়। ব্যবসাটা কি? আপনি হচ্ছে ডলার কিনতেছেন, সেই ডলার দাম বাড়লে বিক্রি করতেছেন, দাম কমলেও বিক্রি করতেছেন, তাও লাভ পাইতেছেন। আর যদি দাম কমে আপনি বিক্রি করলেন না তাও চলবে। কারণ ট্রেডিংটা হচ্ছে কয় প্রকারের আমি একটু আপনাকে বুঝাই। সেটা হচ্ছে ট্রেডিং হচ্ছে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে আপনার ওয়ালেটের মাধ্যমে ট্রেডিং। ঠিক আছে, একটা হচ্ছে ওয়ালেটের মাধ্যমে ট্রেডিং, আর একটা হচ্ছে আপনার এই যে ব্রোকারের মাধ্যমে ট্রেডিং। ব্রোকার, তো ব্রোকারের মাধ্যমে যে ট্রেডটা করা হইতেছে সেই ট্রেড যদি আপনার দাম যদি বাড়ে তাও প্রফিট, আর যদি দাম আপনি কমে তাও প্রফিট। এখন দাম বাড়লে কিভাবে প্রফিট? যদি আপনি বায়ে যান সেই ক্ষেত্রে দাম বাড়লে প্রফিট, আপনি যদি সেলে যান সেই ক্ষেত্রে দাম কমলেও প্রফিট। ঠিক আছে, এই এই ব্রোকারের মাধ্যমে যদি এন্ট্রি গুলো নেন সেই ক্ষেত্রে কিন্তু লস এর একটা চিন্তা ভাবনা আছে, লস হতে পারে। কিন্তু আপনি যদি ওয়ালেটের মাধ্যমে করেন, মনে করেন যে কোনো একটা ডলার বা ক্রিপ্টো কারেন্সি কিনে রাখলেন, আপনি ওয়ালেটের ভিতরে কিনে রাখছেন। মনে করেন আপনি সেই ডলারটা, মনে করেন কোন একটা ডলার কিনছেন যেটা মনে করেন বর্তমান ভ্যালু $1 আছে। তো এটা যদি আপনি এখন কিনে ওয়ালেটে ফালিয়ে রাখেন, হয়তো ক্রিপ্টো কারেন্সি বা অন্যান্য বিষয়, তো এটা যদি এখন কিছুদিন রেখে দেন, হতে পারে এটা আপনার কিছুদিন পর দাম বেড়ে
মানে 10 টাকা, $10 হয়ে যেতে পারে। তাহলে কিন্তু আপনি প্রফিট করলেন $9। এখন যদি কোনো হুম। কারণে এই $1 কমে যদি আপনার 80 সেন্ট হয়ে যায়, ঠিক আছে, 80 সেন্ট হয়ে যায়, আপনার এই এখানে যে ডলারটা, এই ডলারটা কিন্তু সেই একই পরিমাণই থাকতেছে, শুধু তার মূল্য কমে গেছে। আহ, ঠিক আছে না? কারণ ওয়ালেটে যদি আপনি এটা রেখে দেন, এটা যদি কোনো কারণে এটা যদি 0.05-এ চলে আসে, মানে 5 টাকাতে চলে আসে, তাও কিন্তু আপনার কোনো যায় আসে না, কারণ এই ব্যালেন্স কিন্তু চলে যাবে না, কিন্তু ব্রোকারের কিন্তু চলে যায়। এসএল হলে ব্যালেন্স কিন্তু জিরো হয়ে যায়। যদি অনেক লস করেন তাহলে কিন্তু অ্যাকাউন্ট জিরো হবে। কিন্তু আপনি ওয়ালেটের মাধ্যমে যদি ট্রেড করেন তাহলে কিন্তু ব্যালেন্স কমে গেলে আপনার কিন্তু জিরো হইতেছে না, কিন্তু আপনি এটা বিক্রি করতে পারবেন না। কি কারণে? কারণ এটা বিক্রি করলে তখন আপনি লস হবে। কারণ আপনি কিনছিলেন $1 করে, এখন বিক্রি করলে 5 টাকা করে পড়তেছে, 5 সেন্ট। তাহলে এইটা আপনার দাম বাড়ার জন্য ওয়েট করা লাগবে। যখন দাম বাড়বে, যখন $1 একটু প্লাস হলো তখন বিক্রি করলেন, সেক্ষেত্রে লাভ হলো। কিন্তু এটা কিন্তু লাভ হইতেছে, অনেকটা সময় লাগবে, কিন্তু এটা আপনার কখনো লস হবে না। ওয়ালেটের মাধ্যমে ট্রেড করলে কখনো লস হবে না, যদি আপনি নিজে এইগুলা বিক্রি করে দেন। ঠিক আছে, যদি দাম কমলে যদি নিজে বিক্রি করে দেন সেক্ষেত্রে লস হবে, আর যদি নিজে বিক্রি না করেন সেক্ষেত্রে কিন্তু এটা লস অসম্ভব। ঠিক আছে, মানে এখন 5 বছর হোক 10 বছর হোক, কোন একটা টাইমে গিয়ে এটা বাড়বেই, অবশ্যই বাড়বে। তো এই ট্রেডিং কিন্তু গেল এই সিস্টেম। আর ব্রোকারের মাধ্যমে ট্রেড নিলে কিন্তু এটা বাইরে গেলে প্রফিট হবে যদি আপনি বাইরে যান, আর যদি আপনি বাইরে গেছেন মার্কেট সেলে গেলে লস হওয়া শুরু করবে। আর আপনি যদি সেলে যান মার্কেট, তাহলেও মার্কেট যদি সেলে যায়, আপনি যদি সেলে যান তাও প্রফিট হবে, কিন্তু আপনি সেলে গেছেন মার্কেট যদি বাইরে যায় সেই ক্ষেত্রে লস হবে। ঠিক আছে। হুম। আর মার্কেট হচ্ছে আপনার এই যে ব্রোকারের মাধ্যমে যে মার্কেট গুলো আছে, সেইগুলা কিন্তু হচ্ছে 3 প্রকারের মার্কেট। সেটা হয়তো জানেন যে মার্কেট কিন্তু তিনটা। কি মার্কেট? একটা হচ্ছে ট্রেন্ডি মার্কেট, ঠিক আছে, একটা হচ্ছে আপনার ট্রেন্ডি মার্কেট। তো ট্রেন্ডি মার্কেটে দুটা প্রকার আছে, আমি দেখাইতেছি। ট্রেন্ডি মার্কেট আর একটা হচ্ছে আপনার রেঞ্জিং মার্কেট, এগুলো হয়তো জানেন, তাই না? হ্যাঁ, ট্রেডিং এর হ্যাঁ। ট্রেন্ডিং মার্কেট, রেঞ্জিং মার্কেট, আর একটা হচ্ছে স্ট্রাইক এরিয়া বা স্ট্রাইক মার্কেট। এখন ট্রেন্ডিং মার্কেটের মধ্যে কি কি আছে? এই যে আপ ট্রেন্ড আর ডাউন ট্রেন্ড। আর রেঞ্জিং মার্কেটের মধ্যে কিন্তু দুইটা আছে। হ্যাঁ। সেটা কি? একটা দেখেছে যে এইরকম একটা ছোট জায়গার ভিতরে এইভাবে ঘোরাফেরা করে। আরেকটা হ্যাঁ। হেলদি, আরেকটা আছে হেলদি রেঞ্জিং। সেটা কি? এসে অনেকগুলি ক্যান্ডেল নিয়ে যায়, অনেকগুলি ক্যান্ডেল নিয়ে আসে, কিন্তু একটা জায়গার ভিতরে ঘুরতেছে। সেটা হচ্ছে, এটা হচ্ছে আনহেলদি, এটা হচ্ছে হেলদি রেঞ্জিং। আর স্ট্রাইকটা কি? স্ট্রাইক মার্কেটটা হচ্ছে আপনার ক্যান্ডেল ঘোরাফেরা করবে, ঠিক আছে। মনে করেন একটা জায়গার ভিতরে ক্যান্ডেল ঘোরাফেরা করবে, এই গ্রিন আসতেছে, মনে করেন রেড গ্রিন রেড গ্রিন, এই একটা রেড আসে একটা গ্রিন আসে, এই দুটা রেড দুটা গ্রিন একটা রেড, একই জায়গা থেকে। মানে একই জায়গার ভিতরে, মনে করেন এতটুকু জায়গার ভিতরে অনেকগুলি ক্যান্ডেল ঘুরতেছে, এই রেড গ্রিন বা রেড রেড গ্রিন 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 রেড রেড এরকম ঘুরতেছে। তো এই বিষয়টা তো জানেন। তো আমাদের কিন্তু সবচেয়ে প্রফিট বা আমাদের এন্ট্রি নিতে হবে এই দুটা মার্কেটে। ঠিক আছে, যে আপনার হ্যাঁ। কি মার্কেট? এটা ট্রেন্ডি মার্কেট, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। আপনি যদি এই যে হেলদি রেঞ্জিং পান, হেলদি রেঞ্জিং এন্ট্রি নিতে পারেন। কিন্তু এই এই আনহেলদি রেঞ্জিং আর এই স্ট্রাইক এরিয়া, এই দুটাতে যদি আপনি কখনো এন্ট্রি পড়ে যায়, আপনি কিন্তু জানতেছেন না যে এই মার্কেটটা কিন্তু, আপনি মার্কেটে ঢুকলে এই মার্কেট যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতেছেন এটা স্ট্রাইক মার্কেট। কিন্তু যখন আপনি এন্ট্রিটা নিয়ে নিছেন, মানে বাই এন্ট্রিটা নিয়ে নিছেন, তো হ্যাঁ। আপনি তো জানেন না কখন স্ট্রাইক হয়ে যাবে বা রেঞ্জিং হ্যাঁ। হয়ে যাবে। এখন যদি আপনি দেখলেন এখানে স্ট্রাইক শুরু হয়ে গেছে, এন্ট্রি নিছেন বাইয়ে, তারপরে বায়ে প্রফিটে যাওয়ার আগে স্ট্রাইক শুরু হয়েছে, তো আপনার যতটুকু প্রফিট থাক, ওটা যতটুকু লস থাক, ক্লোজ করে দেওয়াটা বেটার, কারণ এটা যেদিকে ভাঙবে সেদিকে রকেটের মতো চলে যাবে। বুঝতে হ্যাঁ। পারছেন? মানে এই যে যে রেঞ্জিং, এই যে যে রেঞ্জিং মার্কেট বা স্ট্রাইক মার্কেট, যেদিকে ভাঙবে সেদিকে কিন্তু রকেটের গতিতে যাবে। তো এইভাবে কিন্তু আবার দুই দিকে এন্ট্রি নিয়েন না, কারণ অনেকে আবার দুই দিকে এন্ট্রি নেয়। কিভাবে এন্ট্রি নেয়? কারণ অনেকে ভাবে এটা যদি যেদিকে ভাঙবে সেই দিকে দিকে রকেটের মতো যাবে, তাহলে আমি এখানে বাই করি বা এখানে সেল করি, দুই দিকে এন্ট্রি নেই, পেন্ডিং বসিয়ে রাখি। কিন্তু কি করে অনেক টাইমে মার্কেট কি করে, মার্কেটে একটু চালাকি করে। মার্কেট দেখবেন একটু উপরে বার হয়, কিন্তু আসলে উপর বার হওয়ার আবার ভিতরে চলে আসে এখান দিকে, তখন দেখবেন এইটা নিচের দিকে বার হয়ে গেছে। তাহলে কিন্তু দুই দিকে এন্ট্রি নিলে দেখবেন এই যেটা আপনাকে সমস্যায় ফালিয়ে দিয়ে এটা ঠিকই প্রফিট চাইতে পারে এখানে, এইভাবে এন্ট্রিটা নিয়ে। তো আমরা হচ্ছে এই টপিক থেকে অন্য টপিকে চলে গেছিলাম, আমরা হচ্ছে আলোচনা করতেছিলাম হচ্ছে আপনার ইনস্টিটিউশনের বিষয়টা। তো ইনস্টিটিউশন হ্যাঁ। কিন্তু হচ্ছে আপনার সবসময় হচ্ছে কম প্রাইসে কেনার চেষ্টা করবে,
তাহলে এখন কম একটা প্রাইস। শুধু ধারণা রাখেন, সেটা হচ্ছে মার্কেট যদি এইভাবে ডাউনে যায়, স্ট্রাকচার সে এইভাবে কিন্তু যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এইভাবে যদি স্ট্রাকচার যায়, ইনস্টিটিউশন থাকবে কই? সেলের ক্ষেত্রে ইনস্টিটিউশন এই যে এইখানে থাকবে, এই মাথাতে থাকবে, ঠিক আছে? কিন্তু হ্যাঁ হ্যাঁ এরকম হলেই কিন্তু ইনস্টিটিউশন কিন্তু সব জায়গায় থাকবে না, যেমন এইখানে নাও থাকতে পারে। ইনস্টিটিউশন কই থাকবে সেটা আমরা দেখতেছি, যে কি হলে ইনস্টিটিউশন বুঝবেন আর কি হলে ওটা নর্মাল থাকবে, হ্যাঁ, এটার চিহ্ন। ঠিক আছে? ওটা হচ্ছে আমাদের দেখতে হবে, আমি দেখাইতেছি, ওয়েট। আর এই যে আপের ক্ষেত্রে হচ্ছে মার্কেট কই থাকবে, ইনস্টিটিউশন কই থাকবে, এই যে এই জায়গাতে থাকবে, ঠিক আছে, এই জায়গাতে। তো এখন দেখেন, ইনস্টিটিউশন আমরা চিনবো কিভাবে, তার আগে আরেকটা বিষয় আমি একটু দেখে নিই, সেটা হচ্ছে এই যে দেখেন ইনস্টিটিউশন, মনে করেন এই জায়গা থেকে বাই যদি করতে চায়, এটা একটু মনোযোগ দিয়ে বুঝেন। মনে করেন ইনস্টিটিউশন হ্যাঁ এখানে বাই করতে যদি চায়, তাহলে সে কিন্তু, আমরা কিন্তু কালকে একটা উদাহরণ দেখছিলাম, সে $1 লক্ষ যদি এন্ট্রি নিতে চায়, অর্ধেক দেয়, ফুললি কিন্তু আগে নেয় না, অর্ধেক এন্ট্রি মারে, হ্যাঁ তাই না? তাহলে দেখেন এইটা এখানে মনে করেন যে সে অর্ধেক এন্ট্রি নিচে, মার্কেট পায়ে যেতেছে। হ্যাঁ দেখেন কোন একটা লেভেলের কাছে গেলে সে ওইখানে প্রফিট অর্ধেক অফ করে দিবে, যেটা প্রফিট হয়েছে। কারণ তার কিন্তু প্রফিট নিতে হবে। তার মনে করেন $1 লক্ষ যদি থাকে, ওখানে $1 লক্ষ যদি থাকে, এখানে তো 50 মেরে দিছে, 50,000, তাহলে আর 50,000 কিন্তু রয়ে গেছে। তো এই 50 দিয়ে কিন্তু এইখান পর্যন্ত গিয়ে সে প্রফিট করলো। তো সেই প্রফিট কিন্তু সে হালকা করে নেওয়ার জন্য মার্কেট নিচে আনবে, এখানে নিচে আনবে, কারণ তার বাকি 50,000 যে আছে, সেই বাকি 50,000 এন্ট্রি মারতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ এই কারণে সে এটাকে নিচে নিয়ে আসবে, কোন পর্যন্ত নিয়ে আসবে, প্রায় এই লেভেলের সমপরিমাণ কাছাকাছি নিয়ে আসবে। তো এই যে এখানে একটা চিহ্ন থাকবে, সেই চিহ্নটা আমি একটু পরে বলতেছি। এখানে এখানে একটা চিহ্ন থাকবে, কারণ এই যেখানে যে ইনস্টিটিউশন প্রথম এন্ট্রিটা নিছে, তার জন্য একটা চিহ্ন তৈরি হয়ে গেছে। এবং তারা মার্কেট দ্বিতীয় এন্ট্রি নেওয়ার জন্য, দ্বিতীয় এন্ট্রিটা নেওয়ার জন্য মার্কেট ওইখানেই ফেরত আসবে। কি কানে ফেরত আসবে? সেটা ইমব্যালেন্স এখানে ফেরত আসবে, মানে ওটা চুম্বকের মতো আকর্ষণ করবে, সেটা আমি দেখাইতেছি ইমব্যালেন্স কি এবং চিহ্নটা কি সেটা দেখাইতেছি, আগে এটা বুঝেন। তাহলে এখন দেখেন আছে। এইখানে যদি আসে, আসলে মার্কেট কি করবে? যারা ইনস্টিটিউশন গুলাকে চেনে, তো আপনার আমার মতো যারা ট্রেডার আছে, যারা ইনস্টিটিউশনকে চেনে, তারাও এখানে এন্ট্রি বাই নিবে। এবং অন্যান্য ইনস্টিটিউশন যারা এই বিষয়গুলো জানে, কারণ অন্যান্য ইনস্টিটিউশন তো জানে যে এখানে ইনস্টিটিউশন, আমরা যেহেতু চিনি, তাহলে অন্যান্য ইনস্টিটিউশনে কিন্তু চেনে যে এখানে ইনস্টিটিউশন এন্ট্রি আছে, তাহলে অন্যান্য ইনস্টিটিউশন এখানে বাই নিবে, কারণ ইনস্টিটিউশনটা কিন্তু ফ্রেন্ডের মতো বিষয়গুলাকে ইউজ করে। মানে কেউ কিন্তু কারো বিপরীতে সহজে যায় না, কারণ জানে যে বিপরীতে যদি একসাথে যাইতে চলার চায়, চেষ্টা করে। হ্যাঁ হ্যাঁ, একসাথে চলার চেষ্টা করে। কি কারণে? কারণ মনে করেন আপনি ইনস্টিটিউশন, আমি ইনস্টিটিউশন, আমি কিন্তু আপনাকে চিনি যে আপনি ইনস্টিটিউশন, আপনি কিন্তু আমাকে চেনেন ইনস্টিটিউশন, কিন্তু আপনার কাছে কত ব্যালেন্স আছে তা কিন্তু আমি জানি না, আমার কাছে কত ব্যালেন্স আছে তাও কিন্তু আপনি জানেন না, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে না? এখন মনে করেন আমি যদি এটাকে বিপরীতে ডাউনে নেওয়ার চেষ্টা করি, আপনি কিন্তু এখানে এন্ট্রি নিছেন, ইনস্টিটিউশন, মনে করেন আপনি ইনস্টিটিউশন, আপনি এন্ট্রি নিছেন। এখন আমি ইনস্টিটিউশন যদি এখানে সেল মেরে ডাউন আনার চেষ্টা করি, এখন মনে করেন আমার কাছে 1 লক্ষ আছে, আপনার কাছে 3 লক্ষ আছে, তাহলে এটা যদি ডাউন যেতেছে, আপনি কিন্তু 3 লক্ষ মেরে দিবেন বাঁচানোর হ্যাঁ জন্য। সেক্ষেত্রে কিন্তু আমার 1 লক্ষ কভার করতে পারবে না, তাহলে কিন্তু আমি লস খাবো। এই কারণে আসলে ইনস্টিটিউশন ইনস্টিটিউশন এত নাড়াই ঝগড়া করে না, ঠিক আছে, মানে লড়াড়ি করে না, শুধু রিটেলদের সাথে আর কি সমস্যাগুলো বাঁচায়। কারণ ইনস্টিটিউশন ইনস্টিটিউশন মনে করেন সেই মিল জেলেই থাকে, মাঝখান থেকে রিটেলদের সমস্যা করে দিয়ে চলে যায়। এই কারণে হ্যাঁ রিটেল ইনস্টিটিউশনটা, যেখানে দেখবে ইনস্টিটিউশন তৈরি হয়েছে, সেখানে অন্য ইনস্টিটিউশন উল্টা দিকে যাবে না, ও ওর দিকে এন্ট্রি নিবে। তাহলে মনে করেন এখানে রিটেলটাও এন্ট্রি, আমরা যারা ইনস্টিটিউশনের বিষয় জানি তারাও এখানে বাই নিলাম, অন্য ইনস্টিটিউশনও বাই নিলাম, এটা তুম করে চলে যাবে। হুম, বুঝতে পারছেন? আর যদি কোনো কারণে এই পয়েন্টের নিচে নামা শুরু করে, এই ইনস্টিটিউশন যেখানে এন্ট্রি নিছে সেখান থেকে যদি নামা শুরু করে, কিখানে নামতে পারে? কারণ এই যে এখানে যে ইনস্টিটিউশন, এখানে যে ইনস্টিটিউশন তার প্রফিটটা নিয়ে নিতেছে, তো অনেকে আছে এখান থেকে নিচে নামা শুরু করলে, অনেক রিটেল ট্রেডার এখানে সেল করা শুরু করে। তো সেল করা শুরু করলে ইনস্টিটিউশন প্রফিট নিতেছে, আবার তারা সেল করতেছে, এখানে এটার প্রেসার অনেক সময় বেড়ে যায়, এটা প্রেসার অনেক সময় বেড়ে গেলে এটা ডাউন যাওয়ার চেষ্টা করে। কিন্তু ডাউন যাওয়ার চেষ্টা করলে তো ইনস্টিটিউশন লস করতেছে, এখানে বাই এন্ট্রি নিছে, তাই না? তো ইনস্টিটিউশন হ্যাঁ এখান থেকে ফুল ব্যালেন্স মেরে দিবে, ফুল ব্যালেন্স বা যেভাবে হোক সে উপরে ওঠানোর চেষ্টা করবে, এটা উপরে উঠে যাবে, দেখবেন নতুন ট্রেন্ডে চলে গেছে। তাহলে এখানে যারা সেল করছে সবাই এসে খাইছে, এখানে যারা সেল করছে সবাই লস, কিন্তু এখানে এইখানে যারা এন্ট্রি নিবে তাদের প্রফিট। বুঝতে পারছেন? এখন দেখেন এইখানে যে ইনস্টিটিউশন আচ্ছা, এন্ট্রি এটা নিবে, এটা এটা কি সব টাইম ফ্রেমে হয়, মানে এই ডিসকাশন হ্যাঁ এটা হ্যাঁ কি হ্যাঁ, সব এটা টাইম? অল টাইম ফ্রেমে থাকবে।
অল টাইম ফ্রেমে থাকবে, কিন্তু আহ, ডেটে। আমরা যখন টাইম ফ্রেমের এন্ট্রি গুলো নিব, যখন টাইম ফ্রেমে চলে যাবে তখন বুঝতে পারবেন এই ইনস্টিটিউশনের বিষয়গুলো আমাদের এই কয়েকটা টাইম ফ্রেমে দেখাটা উচিত। ঠিক আছে, এখানে আমরা কিন্তু শিখছিলাম যে আমাদের এই স্টেপ থেকে এলটিএফ এ যেতে হবে, মানে হায়ার টাইম ফ্রেম থেকে কিন্তু লোয়ার টাইম ফ্রেমে যেতে হবে, এটা কিন্তু বলছিলাম, মনে আছে কি? ও, হ্যাঁ হ্যাঁ, মনে আছে, কিন্তু হ্যাঁ আমরা ট্রেড করবো কিন্তু 15 মিনিটে, আপনি হ্যাঁ, 5 মিনিটের মধ্যে চলে এইগুলা আমি যখন ট্রেডের সিস্টেম গুলা কিভাবে করবেন বা কি করবেন আমি মার্কেটে গিয়ে তো দেখাবো, তখন ক্লিয়ার হবে। ও কিন্তু আচ্ছা, আমাদের ঠিক আগে আছে। বেসিক শিখে নিতে হবে। আমরা এখন কিন্তু কি শিখতেছি? আমরা শিখতেছি বেসিক। এই বেসিক বেসিক। গুলা কিখানে শিখতেছি? বেসিক গুলা এইখানে শিখতেছি যাতে আমাদের অ্যাডভান্স বা কোনো মার্কেট সমস্যা না হয়। মার্কেট স্ট্রাকচারে যাতে আমরা বুঝতে পারি, মার্কেট স্ট্রাকচারে যাতে বুঝতে পারি, এখানে আমরা বেসিক শিখতেছি। কিন্তু যখন আপনার মার্কেট স্ট্রাকচার হয়ে যাবে, আপনি বেসিক বাদ দিলে দিতে পারেন, বেসিকের দরকার নাই। কিন্তু আপনার অ্যাডভান্স শিখতে গেলে বেসিক লাগতেছে, কিন্তু অ্যাডভান্স হয়ে গেলে বেসিকের কি দরকার আছে? বেসিক দিয়ে ট্রেড করলে তো প্রফিট হবে না। বুঝতে পারছেন? কিন্তু ইনস্টিটিউশনটা কিন্তু অ্যাডভান্সের মধ্যে পড়ে যাইতেছে, কিন্তু ইনস্টিটিউশন বুঝতে গেলে সে বেসিকটা লাগতেছে, এখানে আমরা ধাপে ধাপে যাইতেছি। আচ্ছা, তো এখন দেখেন আমরা ইনস্টিটিউশনটা বুঝতে পারবো কিভাবে যে এখানে ইনস্টিটিউশন আছে। ঠিক আছে, এখন এটা একটু ভালো করে মনোযোগ কিভাবে দেন, বুঝবো? ইনস্টিটিউশন কিভাবে আছে আমরা বুঝতে পারবো কিভাবে। ইনস্টিটিউশন যেখানে তৈরি হবে সেইখানে আপনার এইরকম ছোট্ট একটা ক্যান্ডেল থাকতে পারে, ঠিক আছে? দুই দিকে উইক থাকবে, ছোট্ট ওইদিকে একটা ক্যান্ডেল বুঝছি। দিয়ে দুই দিকে উইক থাকতে পারে, এবং তার সাইড থেকে বিগ ক্যান্ডেল তৈরি হবে। ঠিক আছে, একটু বিগ ক্যান্ডেল বা ইনগালফিং টাইপ এইরকম ক্যান্ডেল গুলো তৈরি হবে, মানে একটু বড় সাইজ। তো তারপরেও আরো বড় সাইজ থাকলে আরো বেটার। যদি আরো বড় সাইজ থাকে তাহলে আপনি বুঝতে পারলেন, এটা তো বুঝাই যেতেছে এখানে বিগ ব্যালেন্সের এন্ট্রি করছে, এখানে দুটা বড় ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ এটা গেল প্রথমত, ঠিক আছে। আর তারপরে যদি এখানে আপনি ছোট ক্যান্ডেলও পান, এখানে যদি আপনি ছোট ক্যান্ডেলও পান, তাও কোনো সমস্যা নাই। কিন্তু একটা এখন ক্যান্ডেলের উপরে পরে বিগ ক্যান্ডেল হতেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা ক্যান্ডেলের পরে বিগ ক্যান্ডেল হতেই হবে। এখন এটা শুধু আপনি এখন বুঝেন, হ্যাঁ। এটার কিছু ভার্সন আছে, আমি সেটা দেখাবো। তো এইখানে আমি হ্যাঁ, এখন আপনাকে শুধু একটু বলে যাই, এটা আমি ডিটেলস আপনাকে দেখাইতেছি। তো যেখানে ইনস্টিটিউশন এন্ট্রি থাকবে সেখানে একটা ইমব্যালেন্স তৈরি হবে, ঠিক আছে? ইমব্যালেন্স। তো ইমব্যালেন্সের তিনটা নাম আছে। ইমব্যালেন্সকে আইপিও বলা হয়, আইপিএ বা এফবিজিও বলা হয়। তাহলে ইমব্যালেন্স, আইপিএ, এফবিজি। তো ইমব্যালেন্সই জানেন, মানে কোন একটা ব্যালেন্স ছুটে গেছে মার্কেটে। আর আইপিএ মানে কি? আইপিএ সেই ইমব্যালেন্সকেই আইপিএ বলে অনেকে। আর এফবিজি বলা হয় অনেক সময়। এফবিজিটা কি? ফেয়ার ভ্যালু গ্যাপ। তো আপনি যেটাই বলেন তিনটা হচ্ছে একটাই, তো আমরা ইমব্যালেন্সই বলবো, ঠিক আছে? বা আপনি এফবিজিও বলতে পারেন। তো এটা কি এরকম? এটা হচ্ছে এই যে যেখানে আপনার বড় একটা ক্যান্ডেল তৈরি হবে, মানে আপনি এইভাবে খেয়াল রাখতে পারেন কোথায় হবে, এটা তলায়, ঠিক আছে? এই যে এইভাবে করে যদি মার্কেটটা যায়, এই এই এইটুকু কনসেপ্ট কই তৈরি হবে? এইটুকু কনসেপ্ট এইখানটায় তৈরি হবে। মাঝখানে বা এই সব জায়গাতে হলে কিন্তু হবে না, এইখানে হতে হবে নিচে। তাহলে কিন্তু দেখেন এই নিচে তৈরি হতে গেলে কিন্তু আমাদের মার্কেট স্ট্রাকচার প্রয়োজন পড়তেছে। তাহলে এখন শুধু এটা শিখে রাখেন, যখন মার্কেট স্ট্রাকচার শিখবেন তখন এই বিষয়টা আমি আবার দেখাবো, তখন ক্লিয়ার হবেন। তাহলে এই তলায় কিন্তু লাগবে, ঠিক আছে, এই বিষয়টা। তাহলে এখন দেখেন ইমব্যালেন্সটা কি? এই যে যে এটার যে উইক, এবং এই যে মানে মোট কথা হচ্ছে আপনার এখানে একটা জোন হবে, যেটা আপনার এই ক্যান্ডেলের ভিতর দিয়ে হবে, বড় ক্যান্ডেলের। তো শুরুতে আপনাকে হয়তো এটা দেখাইতেছি কঠিন লাগতে পারে, কারণ জোন সিস্টেমটা আগে দেখানো প্রয়োজন ছিল, বাট এখন একটু বুঝে নেন। জোন সিস্টেমটা আমরা পরে শিখতেছি, আচ্ছা। আবার এটা দেখবো। তো ইমব্যালেন্সটা হচ্ছে এই যে এইখান দিয়ে এক উইক থেকে আরেক উইক, বুঝতে পারছেন? মানে এটা এটা তো আপনি এখন বলতে পারেন যে এটা তো সব সময় প্রতিটা ক্যান্ডেল থেকে এইরকম হবেই, তাই না? এই যে এখানে যদি আমরা আরেকটা ক্যান্ডেল দিয়ে দেই, তাহলে তো এখানে আমরা এক ক্যান্ডেল থেকে আরেক ক্যান্ডেলে তো গ্যাপ পাইতেছি, তাই না? এই যে দেখেন এই ক্যান্ডেল থেকে কিন্তু এই ক্যান্ডেল আমরা এই যে এই উইক থেকে এই উইক দিয়ে কিন্তু গ্যাপ পাইতেছি। তাহলে আপনি তো বলতে পারেন এটা তো সবসময় এরকম এক উইক থেকে আরেক উইকে গ্যাপ হয়। কিন্তু এখানে হচ্ছে তফাৎটা কি? তফাৎটা হচ্ছে এই যে এরকম করে যদি মার্কেটটা যায়, তফাৎটা হচ্ছে আমরা এইখানে যে ক্যান্ডেলটা পাইতেছি সেইখানেই শুধু আমরা এই গ্যাপটাকে নিতে পারবো, মানে ইমব্যালেন্স। এবং দ্বিতীয়ত হচ্ছে এই ইমব্যালেন্সটা একটা বড় ক্যান্ডেলের বডির ভিতর দিয়ে তৈরি হবে জোন। কিন্তু এইখানে যে আমরা যে জোনটা দিলাম এটা কিন্তু ছোট ক্যান্ডেলের বডিতে গেছে, তার মানে এইগুলা কিন্তু হবে না, বড় ক্যান্ডেলের বডি দিয়ে যাইতে হবে। বুঝতে বুঝছি। পারছেন?
মানে হ্যাঁ যদি আপনার বড় কোথায় প্রথম কন্ডিশন হচ্ছে এইখানে হইতে হবে, দ্বিতীয়ত হচ্ছে একটু বড় সাইজের ক্যান্ডেল হতে হবে, যার এই উইক মানে থেকে এমন এই উইক পর্যন্ত, মানে বড় ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, বড় ক্যান্ডেলের বড় ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, বড় ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, এই উইক থেকে মানে বড় ক্যান্ডেলের আগের উইক থেকে বড় ক্যান্ডেলের পরের উইক দিয়ে জুন হবে, তাহলে এটা হয়ে যেতেছে আমাদের ইমব্যালেন্স বা আইপিএ বা এফবিজি। ঠিক আছে। আর এই যে এই সব ক্যান্ডেল গুলা যদি দেওয়া হয়, এটা কিন্তু তাহলে দেখেন এই যে এইখানে কিন্তু হইতেছে না, এটা হয়তো এখানে হইতেছে। ঠিক আছে না, তাহলে কিন্তু কন্ডিশন মিলতেছে না, এখানে হইতেছে এবং এটা কিন্তু বড় ক্যান্ডেল দিয়ে পড়তেছে না। মানে ইনস্টিটিউশন যদি হয় এরকম আপনি ইমব্যালেন্স পাবেন, মানে যে আইপিএটা পাবেন ইমব্যালেন্স। ঠিক আছে। এখন আপনার কোশ্চেন হতে পারে যদি এটার উইক বড় হয়, এটার যদি উইকটা বড় হয়ে যায়, এই যে এইভাবে যদি এটার উইকটা বড় হয়ে যায়, তাহলে তো এখানে কোনো গ্যাপ নেই। তাহলে এই দেখেন এই উইক থেকে আপনি এই উইকে টান দিলে এখানে তো কোনো জুন হইতেছে না। ঠিক আছে, যেখানে হ্যাঁ, আপনি জুন হইতেছে না, যেখানে তো একটা মিলে যাইতেছে এটা বাদ কোনো জুন হয়ে না। যাবে। ঠিক আছে, সেক্ষেত্রে এটা হবে না। সেক্ষেত্রে এটা ও নর্মাল, আচ্ছা, এমনি একটা নর্মাল গ্যাপ কন্ডিশন। থাকতেই হবে। হ্যাঁ, উইক থেকে উইকে গ্যাপ থাকতে হবে, যেটা এইরকম ফাঁকা, মানে দুইটা লেভেলের মাঝখানে যে ফাঁকা আছে এটা আপনি ফাঁকা পাবেন। সেই ফাঁকাটা মানে ছোট এমন হোক ফাঁকা বড় হোক, পাইলে, হ্যাঁ হ্যাঁ ফাঁকা হ্যাঁ, হইলেই সেটা ইমব্যালেন্স হবে। ঠিক আছে, ইমব্যালেন্স, এবং এটার আমরা ক্ষেত্রে এটা বুঝবো মানে এই এই এমন সিচুয়েশন তৈরি হলে আমরা এটা বুঝবো যে স্টেশন মানে নিচে বা আছে এখানে। হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে এরকম উইক থাকতে পারে, কারণ মার্কেটে কখন কোন কন্ডিশন হবে সেটা তো বলা যায় না, এরকম উইক হতে পারে, তাও কিন্তু এটা ইমব্যালেন্স না। মানে এখান থেকে যদি আপনি দেখেন উইক থেকে উইক কিভাবে টানবেন, গ্যাপ তো হইতেছে না। ঠিক আছে। তো এটা যদি ছোট হয় তাও, তাহলে হবে, মানে ছোট হলে তাও জুন করা যাবে। দেখেন এটা ছোট যদি হয় তাহলে দেখেন এই যে এখানে কিন্তু পাওয়া যাইতেছে, এই যে দেখেন। ঠিক আছে, দেখেন এই যে ফাঁকা হইতেছে, তাই না? এখন এটার ক্ষেত্রে এরকম হতে পারে যদি রেড এর এটা বড় হয়ে যায়, তাহলে কিন্তু এই যে রেড থেকে যদি আপনি এখানে টান দেন তাও কিন্তু হইতেছে না, মানে এরকম একটা হবে ফাঁকা না। লাগবে আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে ক্লিয়ার এটা হলো। হচ্ছে আপনার ইমব্যালেন্স। তাহলে এই ইমব্যালেন্স যদি কখনো পান তাহলে আপনি কনফার্ম একটা পজিশন পাইলেন যে এটা ইনস্টিটিউশন আছে। এখন দেখেন ইনস্টিটিউশন আছেন, সেটা আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে মার্কেট মনে করেন এইভাবে যাইতেছে, এই যে এইখানটায় এই কোণার মধ্যে সেই বিষয়টা তৈরি হয়েছে। ড্রয়িং কি বুঝতে পারছেন? এই যে এখানে যেটা, এটাই হ্যাঁ কিন্তু হ্যাঁ, এখানে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু নিচেই তৈরি হয়েছে, নিচেই তৈরি বুঝতে হয়েছে, এবং এখানে কিন্তু ইমব্যালেন্সও আছে। মানে ইমব্যালেন্স যেখানে থাকবে ইমব্যালেন্সে সেখানে মার্কেট ইনস্টিটিউশন ফিরে থাকবে। আসবে। হ্যাঁ, ইমব্যালেন্সটা হচ্ছে একটা চুম্বক বলতে পারেন। ঠিক আছে, ওটা মার্কেটকে মানে টানবে, নিচের দিকে টানবে। মানে এই সেম আর্ট যেমন হয়েছে এমনই যদি হয় তাহলে মার্কেট ওখানে আসতে বাধ্য বা আসবেই। হ্যাঁ হ্যাঁ, এখানে ইনস্টিটিউশন ওইখানে মার্কেট আসবে, এখানে এটা টানবে। এই এই যে এই ইমব্যালেন্সের কাজ কি, ইমব্যালেন্স দেখতে আমরা কখনো এন্ট্রি নিব না, শুধু এটাতে আমরা ইনস্টিটিউশনকে চেনার জন্য ইউজ করতেছি। ফিরানোর। ঠিক আছে। আর এই আইপিএ বা ইমব্যালেন্সটা কি করে মার্কেটকে টানবে, এটা নিচের দিকে টানবে, কিখানে টানবে, কারণ এটা ইনস্টিটিউশন টানার জন্য তৈরি করে রেখে গেছে এখানে। কারণ সে এই যে এখানে যে অর্ডারটা অফ করবে, এখানে যে অর্ডারটা মানে প্রফিটটা নেবে, প্রফিটটা নিলে যাতে এটা নিচের দিকে এই ইনস্টিটিউশন যাতে টেনে নিয়ে আসে, এই যে ইমব্যালেন্স যাতে টেনে নিয়ে আসে, এখানে আসলে ইনস্টিটিউশন তার দ্বিতীয় এন্ট্রি মারবে। কারণ ওই যে আমরা জানি না অর্ধেক, এখানে অর্ধেক মারছে, এখানে আসলে আরো অর্ধেক মারবে, তাহলে তো মার্কেটকে নিচে আনতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর নিচে যদি না আসে তাহলে তো সে কম দামে পাবে না। সে যদি এখানে বাই করে তাহলে তো এখানে বেশি দাম হয়ে গেল, এটা তাহলে তো এখানে মার্কেট কম কি দাম। ইনব্যালেন্সের থেকেই উঠা শুরু করবে না আরো নিচে আসবে? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইতেছি, দেখানো তো হয়নি। তাহলে দেখেন এটা হ্যাঁ যখন এখানে যখন আপনি ইমব্যালেন্স পাইছেন, সেক্ষেত্রে আপনি জানেন ইনস্টিটিউশন আছে এই জায়গায়, এবং একটা বিগ ক্যান্ডেল পাইছেন, তাহলে ইমব্যালেন্স বিগ ক্যান্ডেল দুটা কন্ডিশন দেখে কিন্তু আপনি বুঝলেন ইনস্টিটিউশন এখানে আছে। আর আরেকটা কন্ডিশন হবে ইনস্টিটিউশন যেহেতু এখানে বিগ ব্যালেন্সের এন্ট্রি হয়েছে, সে এই যেখানে যে আগের যে হাইটা থাকবে, এই হাইটা ভাঙবে। যদি হাই না ভাঙে সেক্ষেত্রে ইনস্টিটিউশন হবে না। এই যে দেখেন এইভাবে মনে করেন হাইটা ভেঙে যাবে। তাহলে হাই বাংলে এখন তাহলে দেখেন তিনটা কন্ডিশন, আমাদের তিনটা কন্ডিশন মিলছে। প্রথমত আমাদের ইমব্যালেন্স লাগবে, তো আমরা ইমব্যালেন্স পাইছি। দ্বিতীয়ত একটা বিগ ক্যান্ডেল লাগবে, এই নিচে দেখেন বিগ ক্যান্ডেলও পাইছি। তৃতীয়ত এখানকার হাই ভাঙতে হবে, দেখেন তৃতীয়ত হাই ভাঙছি। তো সব কন্ডিশন যদি মিলে এখন তাহলে ইনস্টিটিউশন কোনটা, তাই না? ইনস্টিটিউশন হচ্ছে এখান থেকে যে বিগ মুভ দিল তার আগের উল্টা কালারের যে ক্যান্ডেল থাকবে সেটা ইনস্টিটিউশন ক্যান্ডেল। এই যেটা উইক থেকে আমি একটু কালারটা অন্য করে দেই।
এই যেটা উইক থেকে এই ক্যান্ডেলটা, এটা হচ্ছে ইনস্টিটিউশন ক্যান্ডেল। ও আচ্ছা আচ্ছা। ঠিক এটা আছে, সেই জোন এটা হবে। হচ্ছে, এটা সেই জুন হবে, এটা হচ্ছে ইনস্টিটিউশন ক্যান্ডেল। মার্কেট এখান থেকে যদি নিচে আসে, এইখান থেকে হ্যাঁ। আবার উঠেই যাবে এইটার নিচে। এইখান এটার নিচে আসা শুরু হলে ইনস্টিটিউশন লস করা শুরু করবে। ও আচ্ছা, তার মানে এটা নিচে আসার সম্ভাবনা বা পার্সেন্ট খুবই কম। হ্যাঁ, খুবই কম। এখন যদি কোনো কারণে নিচে চলে আসে, ঠিক আছে, কোনো কারণে হতেও পারে, তাই না, বলা তো যায় না, এটা যদি কোনো কারণে ভেঙে হ্যাঁ। নিচে চলে আসে, কারণ আপনি ওয়েসেল খাইছেন, সে ওয়েসেল খাইছে, তো এইটা যদি ভেঙে নিচে চলে আসে, মার্কেটে দেখেন আপে ছিল, মার্কেট আর এটা আপে থাকবে না, এটা নিচে চলে ডাউন চলে যাবে। কিভাবে? এটাই যেভাবে উপরে একটু উপরে গিয়ে ডাউন চলে যাবে, তখন আর আপ ট্রেন্ড থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। ও, এগুলো মার্কেট সব যদি এটা বিষয় আপনি, ভাবে, মানে এই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক জোনটা ভাঙলে নিচেই যাবে সে। হ্যাঁ নিচেই যাবে। এখনো তো আপনার কঠিন লাগতেছে, কিন্তু আমরা আস্তে আস্তে ইজি হয়ে যাবে, সমস্যা নেই। কারণ যেহেতু এটা নতুন, হয়তো দেখতেছেন এখানে কঠিন লাগতে পারে। আর আমারও উচিত ছিল এগুলো একটু পরে শেখানো উচিত ছিল, এই জুনটা আগে শেখানো উচিত ছিল। কারণ আমি তো কোনো কোর্সের বিজনেস করি না, এখানে একটু ওলট পালট হয়। তো আপনি একটু কষ্ট করে বুঝে আচ্ছা, নেন। সমস্যা নেই ভাই, বাট আমি আমি, আমি বুঝতে পারছি ব্যাপারটা ভাই। হ্যাঁ হ্যাঁ, বাট আমি আপনাকে আরো ইজি করে বুঝাবো, নো প্রবলেম। যখন জুনে যাব তখন হ্যাঁ। আরো বুঝতে পারবেন। আর এই বিষয়টা আপনি মার্কেট স্ট্রাকচারে গেলে আরো ক্লিয়ার বুঝতে পারবেন। ঠিক হ্যাঁ। আছে, কারণ মার্কেট স্ট্রাকচারই মেন, ওটাই হচ্ছে ট্রেডিং এর মূল সিক্রেট। তাহলে এখন বিষয়টা কি বুঝতে পারছেন, যে আপনার ইনস্টিটিউশন হলে একটা বড় ক্যান্ডেল থাকবে, ইমব্যালেন্স থাকবে, হ্যাঁ, হ্যাঁ। তারপর হচ্ছে আপনার হাইটটাকে ব্রেক থাকবে, হ্যাঁ, ডাউনের ক্ষেত্রে আমি হাই দেখাবো নি। তাহলে এই তিনটা কন্ডিশন যদি হয়, এখানে উপরে উঠার উল্টা কালারের যে ক্যান্ডেল থাকবে, মানে উপরে উঠে তো গ্রিন, তাহলে উপরে ওঠার জন্য গ্রিন যদি থাকে, উল্টা কালার ক্যান্ডেল কিন্তু রেড, তাহলে সেই রেডটাই হচ্ছে ইনস্টিটিউশন ক্যান্ডেল। তাহলে বড় ক্যান্ডেল থাকবে, ইনব্যালেন্স থাকবে, এবং রিসেন্ট সে হায়ার হাইট কি হাইটা ব্রেক করবে আর কি। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ব্রেক থাকবে। সেক্ষেত্রে মার্কেটে যেখানে আসলে এই ইনস্টিটিউশন, এটা হচ্ছে এই যে রেডটা ইনস্টিটিউশন ক্যান্ডেল, এখান থেকে যদি আবার এখানে আসে ইনস্টিটিউশন ক্যান্ডেল, এখান থেকে আবার মার্কেট উঠে যাবে। আর আমাদের এই এটাতে একটা জুন হয়ে গেল, তাই না? এই যেটাতে আমাদের একটা হ্যাঁ, জুন হয়ে গেল। আমরা এই জুন বা যে কোনো জুন, এন্ট্রি নেওয়ার সিস্টেম একই, এবং এইখানে আমরা বিভিন্ন কনফার্মেশন পাবো, মার্কেট স্ট্রাকচারের কনফার্মেশন পাবো, ট্রেন্ড লাইনের কনফার্মেশন পাবো, বা আপনি ইন্ডিকেটরের সাহায্য নিয়ে নিতে পারবেন, বিভিন্ন কনফার্মেশন পাবেন। দুম দাম এন্ট্রি নিবেন, ইজি করে মার্কেট চলে যাবে, কোনো সমস্যা নাই। প্রফিট। আর যদি এসএলও হয়, ছোট্ট এসএল হবে। বুঝতে পারছেন? কারণ ছোট্ট, এখানে ছোট্ট এসএল রাখলে হবে, কারণ এই মার্কেট এখানে নিচে নিতেই দিবে না। কি কারণে নিচে নিতে দিবে না ইনস্টিটিউশন? কারণ এটা তার প্রায় অনেক টাকার প্রশ্ন। কারণ এটা যদি নিচে চলে যায়, সে মনে করেন সব টাকা হারাতেও পারে। কারণ এটা যদি নিচে চলে যায়, এখানে যারা ব্রেকআউট ট্রেডার আছে, যারা সেলার আছে, তারা মার্কেটকে ব্রেকআউট ভেবে, সেল ভেবে দুম দাম এন্ট্রি নিয়ে সেল করে চলে যাবে। আচ্ছা ভাইয়া, এই জোনে না সে যদি মার্কেট উপর থেকে চলে যায় একটু আচ্ছা, এই জুন নিচে নেমে। থেকে যদি মার্কেট উপর থেকে চলে যায়, এটা হচ্ছে সহজে যাবে না। ঠিক আছে, এটা যদি উপর থেকে চলে যায়, তাহলে আমাদের অন্য অন্য এন্ট্রি আছে, সেইগুলাতে আপনার এন্ট্রি হবে। আমাদের অন্য অন্য এন্ট্রি আছে, সেইগুলাতে আপনার এন্ট্রি হবে, কারণ আমরা তিনটা এন্ট্রি পজিশন পাবো। একটা হচ্ছে লাস্ট এই পয়েন্টটা, আরেকটা পাবো হ্যাঁ। আমরা এই যেখানে যেটা ভেঙে যায় সেটা পাবো, আরেকটা হচ্ছে এইখানে মাঝখানে একটা পাবেন। ঠিক আছে, এইগুলা কোথায় কিভাবে কি হবে সেটা আমি দেখাবো আস্তে আস্তে টোটালি। তো আমাদের অল টাইম এই তিনটা পজিশনে এন্ট্রি গুলা হবে। ঠিক আছে, আর এগুলো যদি ভেঙে চলে যায়, তাহলে আবার অন্য কন্ডিশন চলে আসবে। বুঝতে পারছেন? আর দেখেন, এখন যদি হ্যাঁ। এটা যদি ইনস্টিটিউশন, কিন্তু আমরা কিন্তু বলছিলাম দুই দিকে উইক থাকবে। এখন যদি এটা মানে একদিকে যদি উইক হয়ে যায়, ঠিক আছে, একদিকে উইক হয়ে যায় বা হ্যামার টাইপের ক্যান্ডেল হয়ে যায়, সেক্ষেত্রে এটা বড় ক্যান্ডেল থাকলেও এটা ইনস্টিটিউশন হবে না। দেখেন সব মানে কন্ডিশনে উইক মিলছে। থাকতে হবে ইম্পিডেন্স। হ্যাঁ দেখেন, সব কন্ডিশনে মিলছে, কারণ এটা আপনার হাই ভাঙছে, এটা বিগ ক্যান্ডেল আছে। তারপরে দেখেন এখানে কিন্তু উইক না থাকাতে কিন্তু দুটা সমস্যা হয়ে গেছে কি, এটা কিন্তু ইনস্টিটিউশন হইলো না, উইক না থাকাতে। কি কারণে? তাহলে আপনার কিন্তু দেখেন, ইনস্টিটিউশন হওয়ার জন্য কিন্তু তিনটা কন্ডিশন কি হয়, ইমব্যালেন্স হয়, তাই না? তারপর হচ্ছে আপনার হাই ভাঙে, আর হচ্ছে আপনার এই ক্যান্ডেলের উইক থাকতে হয়, তিনটা কন্ডিশন। কিন্তু এখন দেখেন একটা উইক কিন্তু চলে গেছে, সেক্ষেত্রে আপনার দুইটা মিসিং হয়ে গেছে, ইমব্যালেন্স মিসিং, আপনার উইক মিসিং। শুধু হাই ভাঙছে, দেখেন শুধু হাই ভাঙছে, কিন্তু এখন দেখেন ইমব্যালেন্স মিসিং হয়েছে। কি কারণে? আর ইমব্যালেন্স মিসিং হয়েছে, এটা উইক নেই, আপনি কোথা থেকে কোথায় মিলাবেন? হ্যাঁ। ঠিক আছে না, সেক্ষেত্রে কিন্তু এটা ইনস্টিটিউশন হইলো না। এটা যদি এখন ইনস্টিটিউশন না হয়, সেক্ষেত্রে এটা হচ্ছে নর্মাল একটা ডিমান্ড ক্যান্ডেল।
এটা কিন্তু জুন নিতে পারবেন, জুন কিন্তু কাজ করবে, কিন্তু এটা কি হয়ে যাবে, এটা নর্মাল একটা ডিমান্ড ক্যান্ডেল হয়ে যাবে। তো ডিমান্ড ক্যান্ডেল কিন্তু সেই একইভাবে কাজ করবে, মার্কেট যদি এখানে আসে ডিমান্ড থেকেও মার্কেট উঠে যাবে, এখানে আমরা এন্ট্রি নিতে পারি যদি কনফার্মেশন পাই। আর যদি কনফার্মেশন না পাই সেই ক্ষেত্রে এটা ভেঙে চলে যাবে, আমরা এন্ট্রি নিব না। আচ্ছা, তবে সিম্পল বিষয়, হার্ড ঠিক এবং আছে। স্ট্রং হবে ওইটা হলেই। হ্যাঁ হ্যাঁ, এইগুলো আমরা আস্তে আস্তে দেখবো, নো প্রবলেম, একবারে মনে করেন ক্লিয়ার হয়ে যাবে, যেহেতু নতুন দেখতেছেন দিকে কঠিন হয়ে যেতে পারে। আমরা আস্তে আস্তে জুন যখন শিখবেন, মার্কেট স্ট্রাকচার যখন শিখবেন, তখন দেখবেন এগুলা পানি, ঠিক আছে, হাতের ময়লা, এন্ট্রি নিবেন দেখবেন ইজি। তাহলে এটার ক্ষেত্রেও কিন্তু যদি এরকম হয়, তাহলে কিন্তু এটার ক্ষেত্রে আমরা ইমব্যালেন্স বা এগুলা কিভাবে পাবো, এই যেখান থেকে কিন্তু মার্কেট গুলা উপরে উঠছে, মানে এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল উঠবে, হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে না, এই যেখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল উঠবে ওই তো যদি হয়, তো তারপরে কিন্তু এখানে আহ, বড় একটা রেড আসতে পারে, মানে ইনস্টিটিউশন যদি হতে যায় বড় একটা রেড আসবে, ঠিক আছে। আর একটা কি বিষয় কিন্তু খেয়াল করবেন, এইসব পজিশনে কিন্তু সবসময় বড় ক্যান্ডেল আসে না, মানে ইনস্টিটিউশন কিন্তু সবসময় এন্ট্রি গুলা নেয় না, ঠিক আছে, কিন্তু যখন ইনস্টিটিউশন এন্ট্রি দিবে বিগ ক্যান্ডেল পাবেন। তো বিগ ক্যান্ডেল পেলে এটার পরে এখন ছোট টাইপ হোক বড় টাইপ হোক, যদি এরকম যদি বড় ক্যান্ডেল হয় তাহলে তো আরো বেটার ইনস্টিটিউশন, আর যদি ছোট হয় তারপরেও সমস্যা নেই, কিন্তু আমরা ইমব্যালেন্স পাইতে হবে। তাহলে এটার যদি ইমব্যালেন্স দিই, তাহলে এই যে বিগ ক্যান্ডেলের আগের ক্যান্ডেল আর বিগ ক্যান্ডেলের পরের ক্যান্ডেল, ওই উইক থেকে উইক দিয়ে মিলিয়ে দিলে, মানে এই যে বিগ ক্যান্ডেলের আগের নিচের উইক আর এটার উপর উইক মিলিয়ে দিলে দেখেন এই যেখানে আপনি ইমব্যালেন্স পাইতেছেন। এখন ইমব্যালেন্স যদি পান, আমাদের দ্বিতীয় কন্ডিশন কি, ডাউনের ক্ষেত্রে লো ভাঙতে হবে, দেখেন লো ভাঙছে, ঠিক আছে। আর দেখেন এটা উইকও আছে, তাহলে কিন্তু উইক হলে এটা, এখন দেখেন তাহলে ইনস্টিটিউশন ক্যান্ডেলটা কোনটা, ইনস্টিটিউশন ক্যান্ডেলটা হচ্ছে এই যে গ্রিনের উইক থেকে এই যে এইটা, এই গ্রিন ক্যান্ডেলটাই হচ্ছে, এই গ্রিনটাই হচ্ছে আপনার ইনস্টিটিউশন, এটা। তাহলে দেখেন এই ইমব্যালেন্সের কারণে মার্কেটকে উপরে টান দিবে, এই যে মার্কেটকে উপরে টান দিবে। আর যখন স্ট্রাকচার শিখবেন তখনও বুঝতে পারবেন এই যে মার্কেট কখনো রিটেস্ট ছাড়া যাইতে পারে না, স্ট্রাকচার হিসেবে যেটা এটা রিটেস্ট নিতে হবে। তাহলে এটার রিটেস্ট নেওয়ার জন্য তো মার্কেটকে উপরে উঠতে হবে, আর এখানে কিন্তু ইমব্যালেন্স আছে, সেই ইমব্যালেন্সও টানবে, তাহলে দেখা গেছে মার্কেট উপরে উঠবে। কিন্তু যখন ইনস্টিটিউশনের কাছে চলে যাবে, ইনস্টিটিউশন আবার দ্বিতীয় এন্ট্রি মেরে মার্কেটকে নিচে নামিয়ে দিবে। আর যদি কখনো এটার উপরে ওঠা শুরু করে, তাহলে ইনস্টিটিউশন লস হওয়া শুরু করবে, ইনস্টিটিউশন আবার নামিয়ে ফেলবে। বুঝতে পারছেন, দেখেন এই বিষয়টা আমরা যদি মার্কেটে পাই, তো দেখি যে মার্কেট আছে কিনা, যেহেতু এটা ডিরিভে দেখতেছি, গোল্ড মার্কেট বা অন্যান্য মার্কেটে দেখলে বেটার হতো, কিন্তু অন্যান্য মার্কেট আজকে বন্ধ, আমরা বন্ধ মার্কেটে দেখার প্রয়োজন নেই, ঠিক আছে, বন্ধ এখানেও হয়, মার্কেটে। মানে ভলাটিলিটির ভিতরে হ্যাঁ হ্যাঁ, হয় এগুলো। এইখানেও এখানেও মোটামুটি হবে। এখানে ইনস্টিটিউট আছে তো এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে ইনস্টিটিউশন, এখানে তো আসল বায়ার সেলার্স নাই। আচ্ছা, ইনস্টিটিউশন তৈরি হয় কি কারণে, ইনস্টিটিউশন তৈরি আচ্ছা হয় ভাই, কিন্তু বায়ার বা সেলারের কারণে। রিসেন্ট মার্কেটে, রিসেন্ট আচ্ছা, মার্কেটে আমি ভাই। আমি দেখাইতেছি, আচ্ছা আচ্ছা, একটু পরে বলেন, আমি বলি। আচ্ছা ঠিক আছে। আপনার ইনস্টিটিউশন কই আছে, যেখানে বায়ার আছে যেখানে সেলার আছে আসল, সেইখানে ইনস্টিটিউশন আছে, মানে সেখানে তো বড় বড় কোম্পানি ব্যাংক গুলো এন্ট্রি নেয়। কিন্তু এই ডেরিভটা কিন্তু, তো ডেরিভে তো এখানে, এটা যেহেতু ভোলাটিলিটি, এখানে তো আসল কোনো বায়ার বা সেলার্স নাই, এটা তো সফটওয়্যারে চালাইতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বেস বা রোবট চালাইতেছে, ঠিক আছে, সফটওয়্যার, এটা কিন্তু সফটওয়্যারে ফরেক্স এর চালাইতেছে। মতো করে চলছে। হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে যে ফরেক্স এর যে নিয়ম আছে, ফরেক্স এর সেই সেম নিয়ম নিয়ম মাফিক দিয়েই চলছে। সফটওয়্যারে চলতেছে, মানে কম্পিউটার বা সফটওয়্যারে চালাচ্ছে, এখানে কিন্তু এখানে কোনো আসল বায়ার আচ্ছা। সেলার্স নাই। ফরেক্স এর যে নিয়ম আছে সেই নিয়মের মাধ্যমেই এই ভোলাটিলিটি মার্কেট গুলা চলতেছে, কিন্তু এখানে কোনো বায়ারও নাই, এখানে কোনো সেলারও নাই। কিন্তু ওই ফরেক্স মার্কেট যেই বায়ার সেলার্স এর নিয়মে চলে, এখানেও সেই বায়ার সেলার্স এর নিয়মে চলে। কিন্তু এই ইনস্টিটিউশন বা আপনার ইনস্টিটিউশন যে বিষয়গুলো আছে এগুলো ফরেক্স মার্কেটে বেশি পাবেন, কিন্তু এইখানেও পাবেন, এইখানেও কিছুটা মিল আছে, ঠিক আছে, এইখানেও কিছুটা মিল আছে, মানে ওই নিয়মে চলে। যেমন দেখেন এই যে এইখানটায়, এইখানটায় হচ্ছে ইনস্টিটিউশনটা পাইতেছেন না কি কারণে, কারণ এই দেখেন এইখানে হচ্ছে এই যে এটা কিন্তু লো, এই যেরকম যদি একটা স্ট্রাকচার দেখেন, তা দেখেন এখান থেকে সে কিন্তু এই যে নিচে আসছে, এখানে কিন্তু লো ভাঙছে, হয়তো এখন কঠিন লাগতে পারে, বুঝতেছেন না, সেক্ষেত্রে কিন্তু আমরা একটা পাইলাম যে লো ভাঙছে, সেক্ষেত্রে আমাদের ইমব্যালেন্স প্রয়োজন, তাহলে ইমব্যালেন্স কিন্তু এই যে জায়গাতে আমরা পাবো। তাহলে দেখেন এখানে কিন্তু এই যে রেড, দেখেন ছোট্ট একটা ক্যান্ডেল আছে, বা এই যে গ্রিন, তাই না, এই দেখেন গ্রিন, আমরা কিন্তু রেডও ধরতে পারি গ্রিনও ধরতে পারি, যেহেতু আপনাকে গ্রিনটা দেখেছি, রেডটা দেখায় নাই, রেডটা কালকে দেখাবো নি। তো দেখেন গ্রিনেরটা শিখছেন, তাহলে যে গ্রিনের উইক থেকে বড় ক্যান্ডেলের ভিতর দিয়ে, তারপরে বড় ক্যান্ডেলের আগের ক্যান্ডেল, বড় ক্যান্ডেল আগের ক্যান্ডেল কিন্তু গ্রিন পাইছেন,
কিন্তু বড় ক্যান্ডেলের হ্যাঁ, আগের ক্যান্ডেল কিন্তু এখানে রেড আছে, আমরা রেডটা দেখি নাই, কিন্তু আমরা আমাকে গ্রিনটাই ধরলাম যেহেতু আপনাকে দেখানো হয়নি রেডটা। তো তাহলে দেখেন এই যে তাহলে বড় ক্যান্ডেলের পরে ক্যান্ডেল তো উইক দরকার তো নাই, দেখেন আপনি তাহলে পান না ইমব্যালেন্স। তাহলে কিন্তু এটা নর্মাল সাপ্লাই ডিমান্ড না। তো সাপ্লাই ডিমান্ডও আপনাকে শিখাতে হবে, মানে আমাদের ধাপে ধাপে যেতে হবে, এখানে একটা শিখতে গেলে আরেকটা চলে আসে। এখানে আমাদের সব বিষয়গুলো শিখে যেতে হবে। দেখেন আমরা একটু ছোট টাইম ফ্রেমে গিয়ে দেখি পাই কিনা। দেখেন, তা আমি এখন যা দেখাইছি এটা তো বুঝতে পারছেন, যদি মার্কেটে না পান সমস্যা নেই, এটা আস্তে আস্তে বুঝে যাবেন। মানে কিন্তু এখন আমি যা দেখালাম সেটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি ভাই আমি বুঝতে পারছি। যেমন এই যে এখানটায় দেখেন এখন, এই যে এখান থেকে কিন্তু মার্কেটটা দেখেন উপরে উঠছে। এই যে এখান থেকে কিন্তু মার্কেট উপরে উঠছে, আগে কিন্তু ছিল এখানে, এখান থেকে কিন্তু হ্যাঁ, উপরে উঠছে তাই না? তাহলে দেখেন হাই ভাঙছে, প্রথম কন্ডিশন মনে হাই করেন মিললো, ভাবছে। হাই ভাঙছে। দ্বিতীয় হ্যাঁ, কন্ডিশন হ্যাঁ, ইমব্যালেন্স। তো ইমব্যালেন্স হ্যাঁ, এখানে আপনি রেডটা দিয়ে পাইতেছেন না, এখানে গ্রিনটা হ্যাঁ, দিয়ে ইমব্যালেন্স আছে। আর কিন্তু এখানে উইক নাই। হালকা, এখানে হালকা উইক আছে, এই যে হালকা আছে। আছে উইক। ও হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ একটু আছে। আপনি জুমে হয়তো দেখতেছেন না, এখানে উইক আছে। হ্যাঁ একটু দেখা যাচ্ছে হালকা। তো এখানে কিন্তু আমরা ইমব্যালেন্স গ্রিনটা দিয়ে ধরলাম, কারণ গ্রিন রেড দিয়ে কিন্তু ধরা যায়, কিন্তু আপনাকে রেড রেডটা দেখাইছি, গ্রিন রেডটা এখনো দেখানো, এটা কালকে দেখাবো আবার। সেম বিষয়, শুধু ক্যান্ডেল কালার চেঞ্জ। তাহলে এখানে কিন্তু ইমব্যালেন্স পাইছেন। তাহলে ইমব্যালেন্স পাইলে এই যে এই রেডটা কিন্তু আপনার এখানে কিন্তু ইনস্টিটিউশন না, ঠিক আছে? ইনস্টিটিউশন না, কিন্তু এটা ইনস্টিটিউশনের মতোই কাজ করবে, যেহেতু এটা আসল বায়ার মার্কেট বা সেলার মার্কেট না, কিন্তু সেই সিস্টেমে কাজ করবে এখানে। সেম ভাবে কাজ করবে। হ্যাঁ সেম ভাবে কাজ করবে, কিন্তু এটা কিন্তু আসলে ইটা না, ইনস্টিটিউশন ক্যান্ডেল না, কিন্তু ইনস্টিটিউশন ক্যান্ডেলের মতোই কাজ করবে। তাহলে এটা যদি এখানে আসে, এখান থেকে দিবেন আবার উঠে যাবে। আর বুঝতে পারছেন? ধরেন আর শুধু কিন্তু আরেকটা বিষয় মনে হ্যাঁ, রাখবেন, শুধু কিন্তু এখানে ইনস্টিটিউশন হলেই যে এখানে মার্কেট আইসা উঠে যাবে তা কিন্তু না। বুঝতে পারছেন? কারণ এটার সাথে মার্কেটের স্ট্রাকচার লাগবে, মানে এই যে মার্কেটটা যে এখান থেকে ব্যাক করে আসতেছে, এইটা আবার কোথা থেকে আসতেছে সেটা দেখতে হবে। কারণ এইটা যদি কোনো রিভার্সাল পয়েন্টের জোন হয়, তাহলে মার্কেট এইটা ইনস্টিটিউশন হলেও এটা মানবে না, এটা চলে যাবে ভেঙে। বুঝতে পারছেন? কারণ এইখানে যে এখান থেকে মার্কেট ব্যাক করতেছে, এখানে দেখবেন আরো বড় ইনস্টিটিউশন এন্ট্রি নিয়ে নিছে। তার সেই ইনস্টিটিউশনের কাছে এই ইনস্টিটিউশনের টাকা পয়সা কিছুই না। যেমন এই যে একটু আগে আমি আপনাকে যেভাবে বললাম, এখানে কিন্তু শুধু ইনস্টিটিউশন হইলে এন্ট্রি নিয়ে যাবে না, এটা আবার মার্কেট কোথা থেকে আসতেছে নামতেছে সেটা দেখতে হবে। আর এই সব বিষয়গুলো আপনি ধাপে ধাপে বুঝে যাবেন, আপনার মনে করেন কোনো চিন্তা নেই। আপনি মার্কেট দেখলেই বুঝে যাবেন এটা কোথায় যাবে, কোথায় উঠবে, কোথায় থেকে নামবে, আমার এন্ট্রি কই হবে, টিপি কই হবে, প্রফিট কই হবে, এটা ইজি বুঝতে পারবেন। এখানে আপনার কোনো চিন্তা করার কারণ নেই, আমরা ধাপে ধাপে দেখবো। তো কালকে আমরা ইনস্টিটিউশনের বিষয়টা একটু আহ মানে রেখে দিলাম, ঠিক আছে? কালকে আমরা জি কালকে ভাই, আমরা যদি আল্লাহ যদি হায়াত রাখে, ইনশাল্লাহ আমরা কালকে আগে জোন সিস্টেমটা আগে শিখবো। ইনশাল্লাহ। আগে হচ্ছে আমরা জোন জি ভাই, সিস্টেমটা শিখবো, জোন সিস্টেম দিয়ে আমরা স্ট্রাকচার পর্যন্ত ক্লাসগুলো সব শিখে নিব, তারপর আমরা আবার ইনস্টিটিউশন শিখবো। ঠিক আছে? কারণ ঠিক আছে। আমাদের আগে জোন শিখা আচ্ছা, লাগবে, আমাদের জোন শিখা লাগবে, সাপ্লাই ডিমান্ড শিখা লাগবে, তারপরে আমরা ইনস্টিটিউশনের বিষয়টা আবার দেখবো। কারণ এখন আমাদের জোন লাগতেছে, সাপ্লাই ডিমান্ড লাগতেছে, তা নাহলে তো বুঝতেছেন না। এখানে আমরা আগে সাপ্লাই ডিমান্ড জোন শিখি, তারপর